লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় বড় স্বস্তি মহুয়ার। লোকপালের নির্দেশ খারিজ করল হাইকোর্ট। এখনই চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই। টাকার বিনিময়ে চাকরি মামলায় দিল্লি হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। গত 12 নভেম্বর এই মামলায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশের আবেদন মঞ্জুর করেছিল লোকপাল। বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ জানায়, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল লোকপালের। বিষয়টি এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করে ফের রায় দেওয়ার আর্জি জানানো হয়েছে লোকপালের কাছে। ফলে আপাতত মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে না সিবিআই। উল্লেখ্য, লোকপালের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চে গত 1 নভেম্বর মামলার শুনানি ছিল। সেদিন লোকপালের চার্জশিটের নির্দেশে কোন রকমের স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। সেদিন রায়দান স্থগিত রাখা হয়। শুক্রবার মামলার রায়ে লোকপালের নির্দেশ খারিজ করে বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বলেছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঘুষের বিনিময়ে লোকসভায় আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলার সূত্রপাত 2024 সালের গোড়ার দিকে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তোলা অভিযোগের জেরে লোকসভা ভোটের আগেই মহুয়ার সাংসদ পদ বাতিল হয়। সংসদীয় কমিটির তদন্তের মুখে পড়তে হয় সাংসদকে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় লোকপালই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। গত 12 নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআই বিষয়টি চার্জশিট দেওয়ার অনুমতি দেয়। চার্জশিট জমা করার জন্য 4 সপ্তাহের সময়সীমা বেঁধেও দেওয়া হয়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,